আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ব্যাংকিং রিলেটেড আমার বিভিন্ন ভিডিওতে আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় আমার কাছে জানতে চান, কমেন্ট করেন এবং আমিও আমার মতামত আপনাদের সাথে শেয়ার করি। আজকে এরকম একটি কমেন্ট আপনাদেরকে জানাবো এবং সেই কমেন্টের বিপরীতে আমি আমার মতামত আপনাদের সাথে শেয়ার করব। আশা করি যদি ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেন, এই ভিডিও থেকে আপনারাও কিছু উপকারী তথ্য পেতে পারেন এবং সেই তথ্য আপনাদের জীবনেও আপনারা কাজে লাগাতে পারেন। পিচ ফানি 7262 নামে এক ভাই একটি কমেন্ট করেছেন। প্রথমেই সেই কমেন্টটি আপনাদের সামনে তুলে ধরছি। ভাই, আমি গরু ও ছাগলের খামার করব। আমার 10টা গরু, 20টি ছাগল পালন করতে পারবো এমন ঘর করা আছে। আমার 16 শতক জমি আছে এবং এই জমির উপরে আমার বাড়ি করা এবং বাড়ি হচ্ছে একতলা পাকা বাড়ি। এও একটি গরুর ঘর আছে। আমি 10 লক্ষ টাকা সিসি লোন নিতে চাচ্ছি। এই অবস্থায় আমি কি ব্যাংকে গেলে অতি সহজে লোনটা পাবো? আমার আপনার সাজেশন অতি জরুরি। ভাই, ইটস ফানি, শুধু আপনাকে নয়, আপনার মতো আরো যারা গরুর খামার করার মতো পর্যাপ্ত জায়গা রয়েছে অথবা গরু বা হাঁস মুরগি বা ছাগল, ভেড়া, মহিষ এগুলো পালন করার জন্য শেড রয়েছে এবং ব্যাংকে সিকিউরিটি দেওয়ার মতো পর্যাপ্ত সম্পদ রয়েছে, তারা চাইলেই ব্যাংক থেকে খুব সহজ শর্তে ঋণ নিতে পারেন। এবং আপনি যে বিষয়গুলো আমার সাথে উল্লেখ করেছেন, যেমন আপনার গরু এবং ছাগল পালন করার জন্য শেড রয়েছে, ব্যাংকে মর্টগেজ দেওয়ার মতো অর্থাৎ সিকিউরিটি দেওয়ার মতো আপনার ভালো জমি রয়েছে এবং আপনার গরুর ঘর রয়েছে, আপনি চাইলে ব্যাংক থেকে আসলেই খুব সহজেই ঋণ নিতে পারবেন। এবং 10 লক্ষ টাকা কেন, আপনি চাইলে এর চেয়ে বেশি পরিমাণ লোনও ব্যাংক থেকে নিতে পারবেন। আপনারা জেনে আনন্দিত হবেন যে বাংলাদেশ ব্যাংক প্রতি বছরই কৃষি ও পল্লী নীতিমালা ও কর্মসূচি প্রকাশ করে থাকে। এই কৃষি ও পল্লী নীতিমালায় কৃষি সংক্রান্ত যত রকমের আইটেম রয়েছে কৃষিকাজের সাথে জড়িত, সবজি, বীজ, তেল থেকে উৎপাদন থেকে শুরু করে বিভিন্ন রকম পশু পাখি পালনের জন্য গরু, ছাগল, সব হাঁস মুরগি, ব্রয়লার মুরগি এবং কোয়েল পাখি, এরকম বিভিন্ন প্রাণী চাষের জন্য সহজ শর্তে ঋণ দেওয়ার জন্য নীতিমালা প্রকাশ করে থাকে। এবং বাংলাদেশের যে ব্যাংকগুলো পরিচালিত তফসিলি, সেই ব্যাংকগুলো এই নীতিমালার আওতায় ঋণ দিতে বলতে গেলে বাধ্য হয়ে থাকে। বরং অনেক সময় যখন মাসিক সভা হয় কৃষি লোনের জন্য জেলা ভিত্তিক, তখন ব্যাংকগুলো জানায় যে তারা আসলে ঋণ দেওয়ার মতো ওই পরিমাণ কৃষকই খুঁজে পায় না যারা মর্টগেজ দিতে পারে অথবা যাদের এসব কৃষি খামার করার মতো শেড রয়েছে বা সামর্থ্য রয়েছে। সাধারণত যদি আপনার শেড থাকে তাহলে আপনি সহজেই ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন। আমি যেটা আপনাদেরকে বলেছি যে কৃষি এবং পল্লী ঋণ কর্মসূচির কৃষি ও পল্লী ঋণ নীতিমালা কর্মসূচি যেটি বাংলাদেশ ব্যাংক প্রকাশ করে, সেটি এরকম একটি ওয়েবসাইটে আপনারা গেলে সেই নীতিমালা আপনারা নিজেরাও ডাউনলোড করতে পারবেন। আমি আপনাদের সাথে স্ক্রিনে কিছু প্রাণী লালন পালন করার জন্য, পশু পাখি পালন করার জন্য কি পরিমাণ লোন বাংলাদেশ ব্যাংক দিতে পারে, মানে বাংলাদেশ ব্যাংক নীতিমালা করেছে দেওয়ার জন্য, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এবং কিছু বিষয় আমার যেগুলো মুখস্থ রয়েছে, যেমন হচ্ছে যে আপনি ব্রয়লার মুরগি পালন করার জন্য 10 লক্ষ টাকা লোন নিতে পারেন, আপনি কোয়েল পাখি পালন করার জন্য 10 লক্ষ টাকার মতো লোন নিতে পারেন, ব্রয়লার মুরগি পালন করার জন্য আপনার লোন নিতে পারেন এবং ভেড়া পালন করার জন্য আপনার লোন নিতে পারেন। আমি স্ক্রিনে আপনাদের সাথে শেয়ার করব যে কোন কোন ক্ষেত্রে আপনার সর্বোচ্চ কত পরিমাণ লোন নিতে পারেন। যেমন দুই ধরনের হয়, গরু দুগ্ধজাত গরুর জন্য আপনি লোন নিতে পারবেন, গরু মোটা তাজা করার জন্য আপনি লোন নিতে পারবেন। যেসব ডেইরি ফার্ম অর্থাৎ দুধ উৎপাদনের জন্য যদি আপনি গরু লালন পালন করেন, তারপর আপনি প্রায় 3 বছরের জন্য লোন নিতে পারবেন। এবং যদি আপনি ঘাস চাষও করেন, গরুর জন্য যে নেপিয়ার ঘাস চাষ বলে, সেটার জন্য আপনি ব্যাংক থেকে আসলে লোন নিতে পারবেন। আমি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা কতটুকু বুঝতে পারবেন আমি জানি না স্ক্রিনে দেখলে। যদি আপনি ব্রয়লার মুরগি মাংস উৎপাদনের জন্য পালন করেন, 1000টি ব্রয়লার মুরগি পালনের জন্য আপনি প্রায় 10,47,000 টাকা পর্যন্ত আপনি ঋণ নিতে পারবেন। আপনি যদি লেয়ার মুরগি ডিম উৎপাদনের জন্য পালন করেন, তাহলে আপনি 1000টি মুরগির জন্য 20,70,000 টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। আপনি যদি 1000টি তিথির পালনের জন্য আপনি ঋণ নেন, তাহলে 17,05,000 টাকা করে নিতে পারবেন। আপনি যদি সোনালী মুরগি 1000টি পালন করার জন্য ঋণ নেন, তাহলে 18,10,000 টাকা পর্যন্ত আপনি ঋণ নিতে পারবেন। 1000টি টার্কি মুরগি পালনের জন্য আপনি 23,50,000 টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। 1000টি হাঁস পালনের জন্য আপনি 14,25,000 টাকা ঋণ নিতে পারবেন। 50টি ভেড়া পালনের জন্য আপনি
9 লক্ষ টাকা ঋণ নিতে পারবেন। 50টি ছাগল পালনের জন্য ঘর নির্মাণ সহ আপনি 10 লক্ষ টাকা ঋণ নিতে পারবেন। 20টি গরু যেগুলো মোটাতাজাতকরণ করবেন সেগুলোর জন্য আপনি প্রায় 29,95,000 টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। এবং 20টি গরু লালন পালন অর্থাৎ দুগ্ধজাত গরু যেগুলো দিয়ে দুধ উৎপাদন হবে সেগুলো আপনি পালন করার জন্য যে ভাইটি কমেন্ট করেছিল তাকে জানানোর জন্য বলছি আপনি 3 বছরের জন্য ঋণ নিতে পারবেন। এবং আমি সর্বোচ্চ নীতিমালা অনুসারে যদি আপনি 20টি গরু লালন পালন করেন তাহলে 96,05,000 টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। এবং যদি আপনি গরুর পরিমাণ বাড়ান তাহলে আপনি আর বেশি পরিমাণ ঋণ নিতে পারবেন। এবং 20টি গয়াল পালনের জন্য আপনি 36,50,000 টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। 50টি গারল পালনের জন্য আপনি 9,30,000 টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। এই নীতিমালাটি আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে শেয়ার করব। এবং আপনারা চাইলে খুব সহজেই গুগলে সার্চ করলেও আপনি বাংলাদেশ ব্যাংকের এই নীতিমালাটি অর্থাৎ 24-25 অর্থ বছরে কৃষি ও পল্লী নীতিমালা ও কর্মসূচি এই পুস্তকটি যেটি প্রায় 100 এর উপরেও পেজের মধ্যে সীমাবদ্ধ, সেই বইটি আপনারা বা নীতিমালাটি আপনারা ডাউনলোড করে নিজেরাও জানতে পারবেন যে আপনারা কত সহজেই ব্যাংক থেকে কি পরিমাণ ঋণ নিতে পারবেন। আপনারা যারা মনোযোগ দিয়ে আমার ভিডিও দেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা বেকার ছেলে মেয়ে রয়েছেন বা যারা বাসায় যে সকল লোক কৃষিকাজের সাথে জড়িত তারা চাইলে এই নিজেদের যদি শেড করার মতো জায়গা থাকে তাহলে আপনারা গরু মুরগি ছাগল বা ব্রয়লার মুরগি বা এই জাতীয় পশু বা প্রাণী পালনের জন্য আপনারা ব্যাংক থেকে খুব সহজ শর্তে ঋণ নিতে পারবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানে শেষ করছি। আপনাদের আরো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।